ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এরই মধ্যে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও হবিগঞ্জের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যার ফলে ভোগান্তি পোহাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। এমতাবস্থায় রোববার ভারতের বিহারের গঙ্গার পানি বাড়ায় ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিহারের মুখ্যমন্ত্রী বিষয়টি জানান। শুভেন্দু অধিকারীকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, গঙ্গার পানি বাড়ছে এবং বিহারের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে যাচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। সম্রাট চৌধুরীর দাবি, ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার পানির প্রবাহ বাড়বে। এটি বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে দাবি করছেন তিনি। সম্রাট চৌধুরী আরও জানিয়েছেন, শুভেন্দু অধিকারী তাকে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। ফারাক্কা ব্যারেজ ও গঙ্গার পানি বন্টন নিয়ে ১৯৯৬ সালের বাংলাদেশ ভারত চুক্তির প্রসঙ্গ সামনে এনেছেন ভারতের জনতা দল ইউনাইটেড বা জেডিইউ এর রাজ্য সভার সদস্য সঞ্জয় ঝা। তিনি বলেছেন, চুক্তিটি নবায়নের আগে বিহারের স্বার্থ বিবেচনায় নেওয়া প্রয়োজন। হবিগঞ্জ সদর উপজেলার স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে উজান থেকে আসা পাহাড়ি ঢলের খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে। এক পর্যায়ে কালীগঞ্জ বাঁধ ভেঙে নদীর পানি দ্রুত লোকালয়ে ঢুকে পড়ে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।